অপারেশনের দিনে রিপোর্টিং টাইম ছিল সকাল 10:30টায়। তো আমরা 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর ওখানে পৌঁছেছিলাম 10:30টার আগেই। পৌঁছে যা বাকি ফর্মালিটিস করার ছিল ওগুলো করলাম এবং তারপরে ওরা ড্রেস দিল, চেঞ্জ করে নিলাম। তো এই যে এখন ড্রেস চেঞ্জ করে বসে আছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার অতটা অসুবিধা হচ্ছিল না, টেনশনও হচ্ছিল না, কারণ সৌভিক মা দুজনেই পাশে ছিল বলে হয়তো। হাতে সেলাই দিয়ে গেছে, চোখে ড্রপও দিয়ে গেছে, এই চোখে অপারেশন হবে। আর আমি জানি না মাথাটা কত নাড়ানো উচিত হচ্ছে কিনা। তো 1:30 নাগাদ অপারেশন হবে, 1:30 নাগাদ। এখন 12:30 বাজে। অপারেশন প্রায় 2টো নাগাদ শুরু হয়েছিল, শেষ হয়েছিল প্রায় 4টে। তো মোটামুটি 2 ঘন্টার অপারেশন ছিল। অপারেশন হওয়ার 1 ঘন্টার মধ্যেই কিন্তু ওরা ডিসচার্জ করে দিয়েছিল। পরের দিন আবার ঠিক 9:30টার সময় যেতে হয়েছিল হসপিটালে, কারণ এই ব্যান্ডেজটা ওরা ওপেন করতো। তো ব্যান্ডেজটা ওপেন করার পরে চোখটা এরকম লাগছিল আফটার অপারেশন। যাই হোক, ভালোই ভালোই সব মিটে গেল। এরপরে 7 দিন টানা রেস্ট নিতে হবে, দেখা যাক। অপারেশনের দিনে রিপোর্টিং টাইম ছিল সকাল 10:30টায়। তো আমরা 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর ওখানে পৌঁছেছিলাম 10:30টার আগেই। পৌঁছে যা বাকি ফর্মালিটিস করার ছিল ওগুলো করলাম এবং তারপরে ওরা ড্রেস দিল, চেঞ্জ করে নিলাম। এখন ড্রেস চেঞ্জ করে বসে আছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার অতটা অসুবিধা হচ্ছিল না, টেনশনও হচ্ছিল না, কারণ সৌভিক মা দুজনেই পাশে ছিল বলে হয়তো। হাতে সেলাই দিয়ে গেছে, চোখে ড্রপও দিয়ে গেছে, এই চোখে অপারেশন হবে। আমি জানি না মাথাটা কত নাড়ানো উচিত হচ্ছে কিনা। তো 1:30 নাগাদ অপারেশন হবে, 1:30 নাগাদ। এখন 12:30 বাজে। অপারেশন প্রায় 2টো নাগাদ শুরু হয়েছিল, শেষ হয়েছিল প্রায় 4টে। তো মোটামুটি 2 ঘন্টার অপারেশন ছিল। অপারেশন হওয়ার 1 ঘন্টার মধ্যেই কিন্তু ওরা ডিসচার্জ করে দিয়েছিল। পরের দিন আবার ঠিক 9:30টার সময় যেতে হয়েছিল হসপিটালে, কারণ এই ব্যান্ডেজটা ওরা ওপেন করতো। তো ব্যান্ডেজটা ওপেন করার পরে চোখটা এরকম লাগছিল আফটার অপারেশন। যাই হোক, ভালোই ভালোই সব মিটে গেল। এরপরে 7 দিন টানা রেস্ট নিতে হবে, দেখা যাক।